শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এবিপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আমার বাড়ি থেকে আমার ভিডিওটা শ্যুট করছি না, আজকে শ্যুট করছি আমার পাশে কাকিমার বাড়ি থেকে। আর কাকিমার বাড়িতে এত সুন্দর কচু বন রয়েছে, দেখে খুব ভাল লাগলো, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, কাকিমার ছাদে উঠেছি, দেখো জায়গাটা খুব সুন্দর, এখানে রিলস করতে খুব ভালো হবে। আমও ধরেছে, দেখতেও ভালো লাগবে জায়গাটা। তো কাকিমা এখানে নিয়ে এসছে দেখাতে যে এই জায়গাটা ভিডিও করলে খুব ভালো লাগবে। তো আজকে আমার সারাদিন কাকিমার বাড়িতে নেমন্তন্ন। আজকে তোমাদের দাদা ভাই নেই, মিশিও নেই, তো কাকিমার বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত আজকে খাওয়া দাওয়া করব। আর এইদিকে দেখো কাকিমার বাড়ির পেছনটা কি সুন্দর, কচু বনে ভর্তি, খুব সুন্দর জায়গা। তো সকালে টিফিন করলাম আলুর সবজি আর রুটি দিয়ে। তারপর দেখো আমি এখানে চলে এসেছি ফুল পাড়তে। এটা কাকিমার বাড়ির বাগান। বেটো মানুষ হলে যা হয়, লাফিয়ে লাফিয়ে ফুল পাড়তে হচ্ছে। এখন ফুল একদমই পাওয়া যাচ্ছে না, মানে ফুল পেতে খুবই অসুবিধা, ফুল ধরছেই না। তো তাও আজকে দেখো একটা জবা ফুল পেলাম। কালকে তো বজরংবলী পুজো ছিল, একটাও জবা ফুল পাইনি। তো দেখো যত যাই ফুল পাই না কেন, এই সাদা ফুলগুলো না পেলে একদম ভালো লাগে না। তো এই সাদা ফুলগুলো পেয়েছি অল্প। কাকিমার বাড়িতে খেতে এসে সকালে জলখাবার খেতে এসেছি, তার সাথে এই ফুলটাও একেবারে নিয়ে চলে যাই। তো চলো, ফুল তো পেয়ে গেছি, এবার পুজোটা দিয়ে নিই। লক্ষ্মী পুজো আজকে বৃহস্পতিবার। পুজো দিয়ে দুপুরবেলা চলে এসেছি কাকিমার বাড়িতে খেতে। আজকে তো আমার কোনো কাজ নেই, কোনো রান্না নেই, সত্যি খুব ভালো লাগে। সব মাঝে মধ্যে এইরকম যদি একটু ফ্রি পাওয়া যায় বেশ ভালোই লাগে। আজকে কাকিমা রান্না করেছে মোরলা মাছ, কচুর লতি আর এঁচোড়ের তরকারি। তো সত্যি এই তিনটে দিয়ে খেতে খুব ভালো লেগেছে। সব থেকে বেস্ট লেগেছে কচুর লতি। কচুর লতি আমার খুব পছন্দের একটা সবজি। তো যাই হোক, আজকে সত্যি প্রত্যেকটা তরকারি খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর নিজে রান্না করতে করতে প্রতিদিন একটা একঘেয়েমি লাগে, আর যখন অন্যের হাতে রান্না খাই তখন সেটা যেন অমৃত লাগে। তো সেই রকমই আমারও লেগেছে। তো কাকিমার মেয়েও পাশে এসে বসলো খেতে। অ্যাক্টিভিটি হয়েছে মুরগিকে খাবার দেওয়া। তোমাদের দাদাভাই নেই, কাজটা এখন আমাকেই করতে হচ্ছে। এই যে চাল নিয়েছি, আজকে তো ভাত রান্না করিনি, কাকিমার বাড়িতে খেলাম, তো সেই জন্য চাল আর এই নিচে একটু মুরগির খাবারের আরও কিছু কিছু গম ভাঙা আরও অনেক কিছু মেশানো থাকে, তো সেগুলো নিয়েছি আর চাল নিয়েছি। চলো, মুরগিকে খেতে আছে কখন খাবে। সেই সকাল থেকে এখন 3টে বেজে গেছে, এখনও খাবার দিইনি। ব্যাস হয়ে গেছে ওদেরকে খাবার দেওয়া, জলও দিয়ে দিয়েছি। তো হ্যালো বন্ধুরা, এখন রাত 10:30 বাজছে। তো এখন আমি কাকিমার বাড়িতে এসেছি খেতে, খেয়ে কাকিমার বাড়িতে ঘুমিয়ে পড়বো। আর বিকেলবেলা একটু বেরিয়েছিলাম কাস্টমারের বাড়িতে। আর ভিডিও আজকে আর কন্টিনিউ করছি না। আর এবিপি ফ্যামিলির সাথে থাকো। এবিপি ফ্যামিলির প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। শুভরাত্রি। তো বন্ধুরা, এখন সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে পুজো দিয়ে চলে এসেছি কাকিমার বাড়িতে, কারণ টিফিনটা কাকিমা বলেছে আমার বাড়িতেই করে যাবে। তো ব্রেকফাস্টেই শুরু করলাম আমার আজকের ভিডিও। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? সুস্থ আছো, ভালো আছো? আমিও খুব ভালো আছি। এবিপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলা আমি স্নান সেরে একদম পুজোটা দিয়ে নিয়েছি। আর দেখো কাকিমার বাড়িতে এই যে দারুণ একটা স্যান্ডউইচের টিফিন দিয়েছে আমাকে, দেখে খুব ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করতেও ইচ্ছে হলো। তো এর মধ্যে আছে মিওনিজ আছে আর চিজ আছে, তো এগুলো সব দিয়ে এখন আমি টিফিনটা করে নিই। টাটা। তো
তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম কাকিমার বাড়ি থেকে। তো এখন আমি যাব কাস্টমারের বাড়িতে। কাস্টমার একটু ডাকছে। আর এই যে দেখো, আমার সব ব্যবসার জিনিসপত্র সব ব্যাগে ব্যাগে ভরা রয়েছে, কারণ আমি সবার বাড়িতে যখন যাই ব্যাগে করেই তো নিয়ে যাই, তো ওই জন্য সব ব্যাগে ব্যাগে আলাদা আলাদা করে ভরা রয়েছে। এখন আমি এই ব্যাগটা নেব। এই ব্যাগটার মধ্যে ছাপা শাড়ি রয়েছে। আর এই যে নিচে এই কালো ব্যাগটা নেব। এই কালো ব্যাগটার মধ্যে নাইটি, কুর্তি এগুলো রয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। অনেক বেলা হয়েছে, এখন প্রায় 10টা, সাড়ে 10টা বাজছে। এখন প্রচুর রোদ উঠে গেছে, ওই জন্য মাথায় এই ওড়নাটা নিয়ে নিলাম। ওড়নাটা না নিলে আমার মাথা যন্ত্রণা নিঘাত হবেই। তো চলো দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, আমি এখন কাস্টমারের বাড়িতে এসেছি। দেখো সব কিছু ছড়িয়ে বসেছি। তো নিয়েছে দু চারটে জিনিস নিয়েছে। তো চলো এবার আমি সব গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, একা বাড়ি থাকলে যা হয়, মানে এখন বাজছে 2:15। তো আমি এখনও রান্নাই বসাইনি দুপুরের। এই এখন যাচ্ছি সবেমাত্র বাসন মাজতে। মানে কাল তো কাকিমার বাড়িতে খেয়েছি, আজকে সকালেও খেলাম। তো আজকে যেহেতু তোমাদের দাদা ভাই আর মিশি রাতে বাড়ি আসবে, তো সেই কারণে আজ আর দুপুরবেলা অনেকবার বলেছিল খেতে, আজ আর খাইনি। আজকে দুপুরে রান্না করবো বলে। এবার যেহেতু দুপুরে ওরা আসছে না, ওই জন্য নিজের একার জন্য আর রান্না করতে ইচ্ছে করছে না। তো দেখো, আমি এখন বাসনটা মেজে নিই, তারপরে আমি রান্না বসাই। আজকে ঘুম থেকে উঠেই কাকিমার বাড়ি থেকে এসে সকাল সকাল পুজো দিয়ে সোনাকে সকালে একদম আজকে 8:30, 9:45 খাইয়ে দিয়েছি। আর এটা হচ্ছে দুপুরের ভোগ প্রসাদ দিয়ে রেখেছিলাম ওকে, ওর খাওয়া হয়ে গেছে। এখানে কলা আছে, তো কলা প্রসাদ, আর এখানে জল আছে। এখন আমার খিদে পেয়েছে, যেহেতু আমার এখনও রান্না হয়নি, তাই জন্য এই কলা প্রসাদটা খাবো আর এই জলটা একটু খাবো। ওটা একটু খেয়ে নিই, তারপরে বাসন মাজতে যাবো। একটু প্রসাদ খেয়ে এবার এই যে বাসনগুলো কিছুটা মেজে রেখেছি, তো সেই বাসনগুলো আমি ধুয়ে নিই। সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা এসছি সন্ধে দিতে। আর গোপালকে 2টো বিস্কুট দিয়েছি, ওকেও রাতের খাবারটা একেবারে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এবার গোপালের খাওয়া হয়ে গেছে। আজকে বিস্কুট দিয়েছিলাম ভোগ প্রসাদে। তো এখন আমি ওকে ঘুম পাড়াবো। আর এই যে ওর হচ্ছে এটা মশারির সাথে, মানে ওর বিছানা একসাথেই করা। তো এর মধ্যে ওর 2টো কোলবালিশ আর একটা বালিশ আছে। তো এখন এখানে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। হয়ে গেল প্রায় 7টা, সাড়ে 7টা বাজছে। তো ওকে এবার ঘুম পাড়িয়ে দিতে হবে। গোপাল, রাধে রাধে। এবার ঘুমোতে হবে তো, তাই না? হ্যাঁ, দিদি ভাই, পাপা আর একটু বাদে আসবে। তুমি ততক্ষণ জেগে থাকবে? বলো, তোমাকে ঘুম পাড়িয়ে দিই, ঠিক আছে? সকলের মঙ্গল করো। সবাই তোমাকে দেখছে, দেখো, দেখেছ? তোমাকে সবাই দেখছে, তুমি সবার মঙ্গল করো। রাধে রাধে। ওর সাথে একটু এরকম গল্প করতে হয়। আমি যখন গোপাল ঘরে আনবো বলেছিলাম, তো তখন যেই ঠাকুরমশাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, বলে দিয়েছিলেন গোপালের সাথে একটা বাচ্চার সাথে যেরকম গল্প করে সেরকম গোপালের সাথেও গল্প করতে। তো ওরও ভালো লাগবে, ওকে একটা বাচ্চাকে যেভাবে মানুষ করা হয় ওকেও সেভাবেই আদর যত্ন করতে। তো ওই জন্য ওর সাথে একটু গল্প করতে বলেছে। তো সেই কারণে ওর সাথে আমি মাঝে মধ্যে যখনই ওর কাছে আসি একটু গল্প করি। তো ওর এখন এই যে কানের আছে, কানেরটা প্রতিদিন ওকে খুলেই দিই, কারণ কানের পরে তো আমাদেরই বুঝি কানের পরে শুতে ভালো লাগে না, ওরও নিশ্চয়ই ভালো লাগবে না, ব্যথা লাগবে কানে।
তারপর একটু এভাবে জল দিয়ে একটু, ওর গরম পড়েছে তো, ওরও তো একটু ইচ্ছা হয় হাত পা ধুতে, মুখে একটু জল দিতে, তো সেই জন্য ওকে একটু জল দিয়ে ধুয়ে দিই, মুছে দিই। আর ওর গামছাটা যেহেতু ওই ঘরে আছে, মানে আমাদের ঠাকুর ঘর তো দুটো, ওই ঘরে আছে, ওই জন্য ওর একটা জামার একটা কাপড় দিয়েই আমি মুছে দিলাম। এবার আমার গোপু সোনার হাত পা টিপে দেবো। তাই করে যাচ্ছ কেন? দেখো চুপটি করে শুয়ে আছে, এখন ওর হাত পাটা আমি একটু এভাবে টিপে দেবো। হাসি হাসি মুখটা, আমার গোপালের মুখটা সব সময়ের জন্য হাসি হাসি থাকে। ঘুম পাড়ানোর সময় ওকে কিভাবে হাত পা টিপে দিই সেটা চলো তোমাদেরকে একটু দেখাই। হরে কৃষ্ণ 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 হরে হরে। মুখ করে আছে, ওর আরাম পাচ্ছে, খুব আরাম লাগছে ওর। দে পাটা দে। হ্যাঁ, পাটা তো খুঁজেই পাচ্ছি না। এই যে আমার গোপালের চরণ। তো বন্ধুরা, এইভাবে আমি আমার গোপাল সোনাকে প্রতিদিন ঘুম পাড়াই। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে রাধে রাধে বলে পাঠিও। তো বন্ধুরা, একদম ভালো লাগছে না, বিশ্বাস করো, মনটা খুব খারাপ হয়ে আছে। যদিও আজকে ওরা চলে আসছে, এখন ওরা ট্রেনে আছে, তো চলো, আর তো সময় কাটছে না। তো এখন আজকে তো প্রচুর গরম পড়েছে, এত গরম পড়েছে যে মনে হয় যেন পাখার হাওয়াটাও এর মধ্যে আগুনের মানে তাপ লাগছে, এইরকম গরম পড়েছে। তো এখন আমি ওই যে বিছানার মধ্যে ওই ফ্যানটা পড়ে আছে, ওই ফ্যানটা আমি এই জানলায় লাগাবো, তাহলে যদি বাইরের একটু ঠান্ডা। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে ফ্যানটা লাগিয়ে নিয়েছে, আর ফ্যানের হাওয়াটা সত্যি মানে খুব সুন্দর লাগছে। মানে এই ওপরের পাখার থেকে এই হাওয়াটা অনেকটা ঠান্ডা লাগছে, অনেকটা ভালো লাগছে। কিন্তু কি বলো তো, আমরা তিনজনা ঘুমোই তো, আর এটা তো ছোটো ফ্যান, ওই জন্য তিনজনার গায়ে লাগে না। মাঝখানে মেয়েটা ঘুমোয় তো ওর গায়েই লাগে, আর আমাদের একটু একটু সাইডে সাইডে লাগে হাওয়াটা। তো চলো, মেয়ে তো একটু শান্তি করে ঘুমোতে পারে, বলো, মেয়ে শান্তি করে ঘুমোলেই আমাদের শান্তি, কারণ আমার মেয়েটা একদম গরম সহ্য করতে পারে না। আর শুনেছি সিজারের বাচ্চাদের বেশি গরম নাকি, তো আমার মেয়ে তো সিজারের, তো সেই কারণে ওর গরমটা বেশি লাগে, আর ওকে তাই জন্য আমরা মাঝখানে দিই। আর এই যে বিছানা, এই বিছানাটা এত গরম হয়ে আছে তোমাদের বলে বোঝাতে পারবো না। দুপুরবেলা আমি একটু শুতে পারি না, মানে আমি কেন, আমরা তিনজনের কেউই একটু বিছানায় শুতে পারি না, কারণ এত গরম হয়ে থাকে, মনে হয় যেন বসে বসেই মানে দুপুরটা কাটিয়ে দিই। চোখে এত ঘুম, তারপরেও ঘুমোতে পারি না, শুধুমাত্র এই বিছানাটা এত তাপ হয়ে থাকে বলে। গরমের কষ্ট আর কি বলবো। তো চলো দেখতে থাকো, ওরা আসুক, কখন আসছে তার অপেক্ষা করি। আর তার আগে আমি এখনও ওদের জন্য রান্না কিছু করিনি, আজকে একটু কুমড়োর তরকারি করব, আর ওদের জন্য একটু রুটি করবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। ব্যাস, আমার ঘরের লক্ষ্মী আমার ঘরে চলে এসছে, আর কি, এটাই অনেক আনন্দের। আর এখন মা মেয়ে দুজনে একটু আদর হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মাম একদম ক্লান্ত, মাম্মাম কিচ্ছু খায়নি, ও শুধুমাত্র টক ডাল করেছে, সেই টক ডালটাই খেয়েছে একটু, আর কিছু খায়নি বললো, তো আমি আর জিদও করলাম না। আর আমার ননদের বাড়ি থেকে কি কি ননদ পাঠিয়েছে তোমার, চলো ফার্স্টে দেখাই। এটা আমার কাস্টমারের নাইটি, এই নাইটিটা আমার শাশুড়ি মা দিয়েছে আমাকে। এই নাইটিটা হচ্ছে এই ফিতেওয়ালা নাইটি, এরকম ফিতে বাঁধা। তো আমার অনেক দিনের শখ ছিল ফিতে বাঁধা নাইটি, আমার শাশুড়ি মা সেটা পূরণ করলো। যাই হোক, এই ফিতে বাঁধা নাইটিটা দিয়েছে। দারচিনি, এটা আমার নন্দাই যেখানে পোস্টিং আছে, আসাম থেকে নিজে হাতে গাছ থেকে ছাড়িয়ে এনেছে। আর হচ্ছে এটা আমার তোমাদের দাদাভাইয়ের দোকানের জন্য আমার শাশুড়ি মা কিনেছে। আর এই ঝুড়িটা কে দিয়েছে সোনা? এটা আমার ননদ কিংবা আমার শাশুড়ি কেউ একজনা কিনেছে, এটা আমার মাম্মা তোকে দিয়েছে বোধহয়, এটা আমার জন্যই দিয়েছে, কারণ আমার একটা ঝুড়ির দরকার ছিল তাই। চলো, পয়লা বৈশাখের জামা মাম্মামকে দিয়েছে। পয়লা বৈশাখের আগে তো আমরা যেতে পারিনি, কেউ যায়নি বলে দিতে পারেনি আমার ননদ, তো এবার ওরা গেছে,
তো পয়লা বৈশাখে জামা পাঠিয়ে দিয়েছে, এখন ওদের ব্যাগে আছে। আর পাঠিয়েছে 4টে এঁচড়। তো 4টে এঁচড়ের মধ্যে 2টো আমাদের ওপরে আর 2টো আমার জায়েদের ঘরে। তো চলো, এই ছিল। আর ছিল লাড্ডু পাঠিয়েছে আমার ননদের বাড়িতে। যেই যাক না কেন, ননদ প্রচুর জিনিস পাঠায়, মানে দিদিভাই অনেক কিছু পাঠায়, সবার জন্যই পাঠায়। তো বাচ্চাগুলোর জন্য, আমাদের জন্য, সবার জন্য কিছু না কিছু পাঠায়। তো চলো বন্ধুরা, আজকে আর কথা বলবো না। সারা দিন পর এখন ঘরটাকে ঘর বলে মনে হচ্ছে। তোমাদের দাদাভাই আর আমার মেয়ে এসছে। তো চলো, সারা দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের এবিপি ফ্যামিলিতে যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চলো, সবাইকে শুভরাত্রি।